হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক 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 ভালো আছো। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তোমাদের সাথে ভিডিও দেওয়া হয় না, অনেক দিন হয়ে গেল। আসলে আমার ফোনটা নষ্ট হয়ে যাওয়ার কারণে এখন আমি ঠিকমতো ভিডিও আপলোড করতে পারি না। তো আমি যখনই আমার হাজবেন্ডের ফোনটা কাছে পাই তখনই কিন্তু আমি চেষ্টা করি ভিডিও দেওয়ার জন্য। আজকে আমার হাজবেন্ড বাসায় আছে, আমি রান্না করতেছিলাম আজকে ডিম তেলানি রান্না করব। আর আমাদের সংসারের কাজে নিত্য প্রয়োজনে অনেক কিছুই লাগে, তাই আমি এই নতুন চুলাটা কিনে নিয়েছি শুধুমাত্র ভিডিও করার জন্য। নতুন চুলায় আজকে আমি ডিম তেলানি রান্না করব। চুলাটা কিন্তু অনেক 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 সুন্দর। এই ভিডিওটা আমি তোমাদের সাথে নেক্সট ডে শেয়ার করব। তো এখানে আমি প্রথমে তেল দিয়ে নিয়েছি, তারপর দিয়েছি পেঁয়াজ মরিচ। এবার হালকা করে একটু বাদামি রং করে, বাদামি রং হয়ে আসলে এবার আমি দিয়ে দেবো আদা আর রসুন বাটা। আদা রসুনটা এবার ভালো মতো কষায় নিতে হবে যাতে এটার কাঁচা গন্ধটা না থাকে। এবার এটার কাঁচা গন্ধটা যখন চলে যাবে তখন দিয়ে দেবো সামান্য পরিমাণে পানি। এরপর দিয়ে দেবো হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ ঠিক মতো দিয়ে এবার ভালো মতো এই মশলাটাকে কষায় নিতে হবে যতক্ষণ না পর্যন্ত এটা থেকে তেল বের হচ্ছে। এই রান্নাটাও যেমন সহজ, এই রান্নাটা খাইতেও কিন্তু অসাধারণ মজা। আপনারা সবাই একবার করে চেষ্টা করবে, অবশ্যই তোমাদের ভালো লাগবে। মশলাটা ভালো মতো কষানো হয়ে গেলে এবার আমি দিয়ে দেবো পরিমাণ মতো পানি। আমি অল্প পানি দেবো, কেননা এটা যেহেতু আমি পানি রাখবো না, ঝোল পানি দিয়ে এবার আমি এটাকে ভালো মতো বলক বানায় নিব। এবারে এটা আমার বলক চলে এলে আমি ডিমগুলোকে এটার মধ্যে ফাটিয়ে দেব। এক এক করে আমি 4টা ডিমই এভাবে ফাটিয়ে নিয়েছি। নিয়ে ঝোলটা বেশি রাখবো না, হালকা গা মাখা করে রাখলেই যথেষ্ট। তরকারিটা গা মাখা হয়ে গেলে এবার আমি তরকারিটা নামিয়ে ফেলবো। সো বন্ধুরা, তোমরা যদি আমার ভিডিও আরও দেখতে চাও, আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর আমি চেষ্টা করব যেন তোমাদের খুব তাড়াতাড়ি আমি ভিডিও আপলোড করতে পারি।